নমস্কার বন্ধুরা, ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো রুই মাছের ভর্তা। রুই মাছের ভর্তা করবার জন্য আমি এখানে 3 পিস রুই মাছ নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি ধনে পাতা, নিয়েছি রসুন কোয়া, নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি 3টে শুকনো লঙ্কা। প্রথমে আমি মাছটাতে নুন আর হলুদ মেখে নেব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার ভালো করে মাছগুলোর গায়ে নুন আর হলুদ মেখে নেব। মাছগুলোর গায়ে ভালো করে নুন আর হলুদ মাখা হয়ে গেছে। এবার রান্নার দ্বিতীয় পর্যায়ে শুরু করা যাক। গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি শুকনো খোলায় কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর রসুনটা ভেজে নেব। প্রথমে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, দিচ্ছি রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি বোটাটা ছাড়িয়ে নিয়ে 3টে শুকনো লঙ্কা। এগুলো আমি শুকনো খোলায় প্রথমে ভেজে নেব। শুকনো খোলায় এটাগুলোকে ভালো করে ভেজে নেব। রসুন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা শুকনো খোলায় ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটা প্লেটের মধ্যে আমি তুলে দিচ্ছি। এবার এই কড়াইতে পরিমাণ মতো মাছ ভাজার জন্য তেল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। 3টে মাছ ভাজা। কড়াইটা বেশ গরম রয়েছে, তাই তেলটা তাড়াতাড়ি গরম হয়ে গেছে। এবার এর মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি একে একে। মাছগুলো ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার এই তেলটার মধ্যেই কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব এবার এই তেলের মধ্যে। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি করে পেঁয়াজটা ভাজবো না। এবার গ্যাসটা অফ করে দেব। মাছটা এবার কাটা বেছে নেব মাছটার থেকে। যেহেতু পেটির মাছ, সেহেতু কাটা বাছতে খুব একটা অসুবিধে হবে না। বড় বড় কাটা বার করে নিচ্ছি। এই মাছটা থেকে সব কাটাই বেরিয়ে গেছে। গাদার মাছ নিলে একটু অসুবিধা, কারণ গাদার মাছে ছোট ছোট কাটা থাকে, তাই জন্য একটু বাছতে তুলনামূলক একটু অসুবিধে হবে। সবটা মাছই ভালো করে বেছে নিয়েছি। এবার একটা ডিশের মধ্যে আমি রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো সব ভেজে ভেজে তুলে রেখেছিলাম। এবার এগুলোকে সামান্য লবণ দিয়ে আগে ভালো করে মেখে নেব। লবণ দিয়ে দিচ্ছি। আমি মাছ ভাজার সময় পরিমাণ মতো লবণ দিয়েছিলাম, সেই জন্য এখন আর খুব একটা বেশি লবণ দিচ্ছি না। আপনারা যেরকম লবণ খান সেটা বুঝে লবণ ব্যবহার করবেন। প্রথমে আমি রসুনটা শুকনো লঙ্কা দিয়ে আর লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। প্রথমে ভর্তা মাখার সময় যত ভালো করে মাখাটা হবে, খেতেও কিন্তু ততই ভালো লাগবে। এবার এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো, যেগুলো আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, সেগুলো মেখে নেব। কাঁচা লঙ্কাই রসুন আর শুকনো লঙ্কার সাথে একসাথে মিশিয়ে মেখে নিলাম ভালো করে। আর পেঁয়াজটা নিয়ে পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন আর লবণ দিয়ে ভালো করে একটা মিক্সচার তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব বেছে রাখা কাটা ছাড়ানো রুই মাছ। এবার এটা সবকিছু একসাথে খুব ভালো করে আমি মেখে নেব। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা। সবকিছু মিশিয়ে খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার সব শেষ, এই উপকরণটা না দিলে ভর্তা একদমই বৃথা। সেই উপকরণটা এবার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। আমি 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে থেকে বেশিও
তেল ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এর থেকে বেশি তেল দিচ্ছি না। আমার রুই মাছের ভর্তার রেসিপিটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন গরম গরম ভাতের সাথে এটা খেতে দুর্দান্ত লাগবে। আপনারা এটা রুই মাছ ছাড়া কাতলা মাছ বা যে কোনো মাছ দিয়েই করতে পারেন, কিন্তু কাটাটা একটু তাতে হয়তো বেশি লাগবে তেলাপিয়া বা পার্শে দিয়ে করলে। সব মাছেই এইভাবে করলে খেতে খুবই ভালো লাগবে। একবার হলেও এইভাবে বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আকাশী। আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।